অপু, এই অপু। জানলার বাইরে থেকে সুকান্তদা ডাকছে। রাতের খাওয়া দাওয়া সেরে সবে পড়তে বসেছিল। ব্যাস, হয়ে গেল। অপু মুখ তুলে তাকাতেই বলল, এইদিকে আয়। জানলার কাছে যেতেই সুকান্তদা বলল, সামনের উইকে বর্ধমানে টুর্নামেন্ট খেলতে যাবে ক্লাব। একটা রাতের ব্যাপার, যাবি তো? কবে? এই ধর সামনের শনিবার ভোরবেলা বেরোবো। অপুর বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। পরের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। শনিবার পরীক্ষা নেই ঠিকই, কিন্তু পরের সোমবার তো অঙ্ক, আর অঙ্ক পরীক্ষা দুদিন আগে ফুটবল খেলতে যাচ্ছে। এই জিনিস পর্দার কানে গেলে অবস্থা খারাপ করে রেখে দেবে অপুর। অপুর মুখ দেখে মোটামুটি বুঝে গেছিল সুকান্তদা। একটু চুপ করে থেকে বলল, অনিকেতের সাথে আমরা কথা বলে দেখব। রিজুদা বললে হয়তো। রিজুদার কথা কখনোই বর্দা শুনবে না, বলে উঠল অপু। তুমি তো নিজেও জানো সেটা, কেন বেকার বেকার বলছো বলো তো? অপুর বিরক্তি দেখে সুকান্তদা একটু অবাকই হয়ে গেছিল। মুহূর্তের মধ্যেই অপুও নিজেকে সামলে নিয়েছিল। সুকান্তদা এবার শান্ত গলায় বলে, দেখ, তোকে দরকার। রিজুদা তোকে এটা নিজে মুখ খুলে কখনোই বলবে না, কিন্তু এটা তুই জানিস, আমিও জানি। কিন্তু এরই মধ্যে ভেতর থেকে আওয়াজ এলো, কিরে অপু, পড়ছিস? চমকে উঠল অপু। সুকান্তদাকে যেতে বলে নিজে গিয়ে মাদুরে বসে আবার বইয়ে মুখ গুঁজল। ক্লাস 10-এর মধ্যে শিক্ষা পর্ষদের বাংলার বই। এই একটু আগে জাসিমউদ্দিনের কবর পড়ছিল। এখন সেইখানে বইয়ের অক্ষরগুলো পর্যন্ত যেন ওর চোখের সামনে সরে সরে যাচ্ছে। পাতার দুধারে সরে যাচ্ছে ভাগ হয়ে। দুই দলে নিজেদেরকে সাজিয়ে নিয়েছে ওরা। এবার রয়ের ফুটকি ফুটবল বানিয়ে তাড়া খেলা শুরু করে দিয়েছে। দাঁড়ি দিয়ে গোল পোস্ট, সে কি টান টান উত্তেজনা খেলা। অপু ছুটছে বল নিয়ে। আগের দিনের ম্যাচের মতন এবার আর বেশিক্ষণ পায়ে বল রাখার ভুলটা করল না। সুকান্তদাকে দেখেই বলটা এগিয়ে দিয়ে নিজে প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করল। সুকান্তদা বলটা ধরলেও ওরা ভালো রিকাভার করেছে। কাউন্টার অ্যাটাকে উঠতে গিয়েও অপুরা যেন একটু পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। অপুদের সাপোর্ট করার জন্য এবার উঠে এসেছে কাৎসুমি। ওইদিকে অর্ণব মণ্ডলের নাগাল থেকে বেরোবার চেষ্টা করছে সুকান্তদা। সুকান্তদার মাইনাস অপুকে। অপু বল ফেরত পাঠালো বক্সের গোড়ায় দাঁড়ানো কাৎসুমিকে। পাঠিয়েই দেখল রাইট ব্যাকের পাশের জায়গাটা ফাঁকা। রালতে পাহাড়ি ছেলে ঠিকই, কিন্তু অপুর কেন যেন মনে হলো এই দৌড়টায় ও বিট করে দিতে পারবে। মুহূর্তের চোখের ইশারায় কথা হয়ে গেল কাৎসুমির সঙ্গে। কাৎসুমি আলতো করে চিপ করে দিল বলটা। ইস্ট বেঙ্গলের অর্ধেক ডিফেন্স অসহায় হয়ে দেখল বলটা পেনাল্টি বক্সের মধ্যে এসে পড়েছে। অপু ভয়ঙ্কর জোরে দৌড়ানো শুরু করল। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রালতে। কোনো রকমে পাটা একটু এগিয়ে বলটা ছুঁতে পারলেই হলো না, টাচটা জোর হয়ে গেছে। সন্দীপ নন্দী ওই বিশাল চেহারা নিয়ে গোল ছেড়ে বেরিয়ে এসেছে। সামনে টিংটিংয়ে অপু, বলটা এগিয়ে যাচ্ছে সাইড লাইনের দিকে। অপুর বাঁ পা একেবারেই কাঁচা, কিন্তু এইখান থেকে শট করা অসম্ভব। কোন রকমে বাঁ পা দিয়ে বলটা নন্দীর মাথায় উপর চিপ করে দিল। রালতে চার্জ এসে পড়েছে ওর বাঁ দিকে। ওই চেহারার সঙ্গে পারে কখনো অপু? মুখ থুবড়ে পড়ল গোলের পাশে। ঘাস থেকে মুখ তুলেই দেখল অপুর নিষ্পাপ নির্ভেজাল চিপ করা পাসটা ফাঁকা গোলে অনায়াসে ঢুকিয়ে দিল হোসে ব্যারাটো। চিৎকার করে উঠল গোটা গ্যালারি। মোহনবাগানের এক গোল। শিল্ড ফাইনালে প্রথম গোল মোহনবাগানে। ব্যারাটোর পায়ের জঙ্গলের মধ্যে অপুকে খুঁজে পেয়ে ছুটে এলো। এসে মাটিতে পড়ে থাকা অপুকে একটা থাপ্পড় মেরে বলল, হারামজাদা, তোর লজ্জা শরম বলে কিছু নেই না? হ্যাঁ, এখন আবার পড়ে পড়ে ঘুমোচ্ছিস? চমকে ঘুমটা ভেঙে গেল অপুর। চোখ খুলতেই দেখে যুব ভারতী নয়, ওর বাড়ির মাদুরে ফ্ল্যাট হয়ে শুয়ে আছে ও। সামনে হাঁটু গেড়ে বসে আছে বর্দা।
মুখটা দেখে খুব একটা ভালো লাগেনি। পারলে ওই কবর কবিতাটা এবার হয়তো নিজেই লেখে। এইখানে আমার ভাইয়ের কবর, ডালিম গাছের। বর্দা খানিকক্ষণ তাকিয়ে থাকল। তো সেই কয়েক সেকেন্ড দুজনেই যেন একটু ধাতস্থ হতে সময় নিল। তারপর হঠাৎ যেন নরম হলো একটু চাউনিটা। বর্দা বলল, ঘুমিয়ে পড়, সকালে ডেকে দেব, তখন পড়তে বসিস। কিন্তু বর্ধমান, প্র্যাকটিস? অপু আমতা আমতা করে বলল, কাল সকাল। সঙ্গে সঙ্গে বর্দার চোখ মুখ দেখে বুঝে গেল যে ঠিক হয়নি ব্যাপারটা। চুপচাপ বই খাতা বালিশের পাশে গুছিয়ে রাখতে শুরু করলো। এখন কোনোভাবেই চোখাচোখি করা যাবে না। কিরে, সারাক্ষণ কি এত বকিস? এই জন্যই বাবা অপুকে এত ভালোবাসে। কি পারফেক্ট টাইমিং। বাবা ঢুকতেই বর্দা বলল, তুমি আর সারাক্ষণ একে তোল্লাই দেওয়া বন্ধ করো তো। এদিকে সবাই খেটে মরছে আর এই ছোট লোক পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, সারাদিনের পর একটু ক্লান্ত হয়ে গেছে হয়তো। ফুটবল নিয়ে মাঠে পাঠাও, দেখবো কিরকম ক্লান্ত, বলে উঠল বর্দা। যত সব তোমাদের বাড়াবাড়ি। এই করে এও ভেবে নেয় যে সবকিছু করেই পার পেয়ে যাবে। ততক্ষণে অপুর মন আর এই ঘরে নেই। ওর মাথার স্বপ্নটা ঘুরছে। আহা, কি অসাধারণ আকাট গাড়লের মতো একটা স্বপ্নই না দেখেছে ও। মোহনবাগানের ফরওয়ার্ড লাইন নাকি ব্যারাটো, সুকান্তদা আরও। খেয়ে দেয়ে আর কাজ নেই তো ময়দানের ঘোড়ার ঘাস কাটা প্লেয়ারদের নিজের মারাত্মক রাম ছাগলের মতো ভাবনা চিন্তায় হাসি আর বিরক্তি একসাথে এসে গেল অপুর। ওই দেখো, এখনো হাসছে। বাবার কথাতেই আবার সম্বিত ফিরল অপুর। সকালে পড়ার বইয়ের মধ্যে মুখ লুকিয়ে খেলার বই পড়ছিল। বাবার কি বা বলবে। মাদুরে বসে অপুর বই নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, যাগ্গে ছাড়, রাত অনেক হয়েছে, কি আর করা যাবে, ঘুমোতে যা। কাল না হয় আমি দোকানটা দেখে নেবো একবেলা, ও পড়ে নেবে বাড়িতে বসে। অপু মুখ তুলে বাবার দিকে তাকাতেই দেখল ঠোঁটের কোণে একটা হালকা হাসি লেগে আছে বাবার। বুঝে গেল অপু। এখন আর কথা না বাড়িয়ে মুখে একদম সেলোটেপ মেরে শোয়ার তোড়জোড় শুরু করল। বর্দা লাইট নিভিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই বাবা বলল, হ্যাঁ রে, তোর কি মাথাটা একেবারেই গেছে? ধরা পড়বি জেনেও এভাবে বই পড়িস? আরে কি পড়বো, কিছুই তো মাথায় ঢোকে না, ঘুম পেয়ে যায়, ঘুমলেও তো দোষ। হ্যাঁ, তো পড়তে বসে ঘুমিয়ে পড়লে দোষ হবে না তো কি হবে রে গাধা? শোন, কাল সকালে গিয়ে আগে প্র্যাকটিস করে নিবি কিছুক্ষণ। পর্দা ওঠার আগে চলে আসিস, কাল শনিবার, এমনিতেও একটু দেরি করে উঠবে। বলে একটু চুপ করে থাকলো বাবা। অন্ধকারে অপুর বড় বড় চোখ দুটো জল জল করছে। কিছুক্ষণ যেন সেই দিকে তাকিয়ে থাকলো বাবা। কেন অপু ঠিক বোঝেনি। তারপর বাবা বলল, কিন্তু এইবার একটু পড়াশোনায় মন দে। এই পরীক্ষায় ভালো না হলে কিন্তু দাদা আর আস্ত রাখবে না রে বাবা। তোকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না, বুঝলি? বলতে বলতে হেসেই ফেলল বাবা। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল অপু। বাবা পাশে বসে কিছুক্ষণ ছেলেকে হাত পাখা দিয়ে হাওয়া দিল। একটু পরেই হালকা করে নাক ডাকতে শুরু করলো অপু। ঘুমের মধ্যে বাবার গায়ে একটা দুটো লাথিও পড়ল। হেসে ফেলল বাবা। তারপর ছেলের পাশেই শুয়ে পড়ল।